बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हजरत আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত এই করিয়াছেন যে নামাজ নামাজ। এরপরে আর কোনো নসিহত করতে পারেন নাই, চলে গেছেন দুনিয়া থেকে। নামাজ নামাজ মানে কি? তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করো, এই হল অর্থ। আর সেই সাথে আরেকটা কথা বলছেন, নামাজটা আল্লাহর হক, বান্দার হকের সম্পর্ক বলে গেছেন যে তোমাদের যারা গোলাম এবং তোমাদের যারা অধীনস্থ তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অধীনস্থ করলে তো বিবি বাচ্চা সব এসে গেল। এদের ব্যাপারে যেন সীমা লঙ্ঘন না হয়। আমাদের দাপট আছে, আমরা মুরব্বী, হ্যাঁ, আমরা পয়সা করে দিলে তারা পায়। দাপট আছে বলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। আমাদের উপরে আল্লাহর ক্ষমতা আছে, ওটাও খেয়াল রাখতে হবে। হাসরের ময়দানে বাদশাহ প্রজা এক কাতারে দাঁড়াবে, বাদশাহী থাকবে না, উস্তাদ ছাত্র এক কাতারে দাঁড়াবে, মালিক গোলাম, মালিক কর্মচারী এক কাতারে দাঁড়াবে, কেউ কারোর উপরে না, আল্লাহ সবার উপরে। এটা মাথায় রাখতে হবে। এটা যার মাথায় থাকবে সে জুলুম করতে পারবে না, জুলুম করতে পারবে না, কারোর হক নষ্ট করতে পারবে না। তো নবীদের শেষ অবস্থায় আল্লাহর হক নামাজের কথা বলছেন। আর আমাদের অধীনস্থদের ব্যাপারে তাদেরকে দিনদার বানানোর ফিকির করতে হবে, তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর ফিকির করতে হবে এবং আমাদের দ্বারা তাদের উপরে কোনো জুলুম না হয়ে যায় এটা ফিকির করতে হবে। যদি হয়ে যায় তো মাপ চাইয়ে নিতে হবে। বাপও যদি জুলুম করে বসে, রাগের বসে তো হয় এগুলো, বাপের দায়িত্ব ছেলের কাছে মাপ চাওয়া। হ্যাঁ, মাপ চাওয়ার ধরন ভিন্ন ভিন্ন, সব মাপ চাওয়ার তরিকা এক না। ছেলে বলে জুলুম হয়ে গেছে, ছেলের পাও ধরে মাপ চাবে, সেই তরিকা না। ঠিক আছে, ছেলেকে ডেকে আদর যত্ন করবে, করে বল বাবা তুই কিছু মনে করিস না, আমি তো ভুল হয়ে গেছে, তোর উপরে অতিক্রমিত করে ফেলছি, তুই এটা কিছু মনে করিস না। তো মামলা সাফ হয়ে গেল, লেনদেন পরিষ্কার হয়ে গেল। আল্লাহ বড় ইজ্জত ঠিক রাখছে। আর অন্যায় হয়ে গেলে সেখানে বড় বলে যে 7 খুন মাপ, তা কর। স্বয়ং নবীজি এই যে মজলিসে এটা বললেন, সেই মজলিসে ঘোষণা করছেন, আমার কাছে তোমাদের কারো কিছু পাওনা থাকলে বলো, হাসরের ময়দানে আমাকে বিপদে ফেলো না। নবীজি বলতেছে দোজাহানের বাদশা উম্মতের কাছে,
তোমাদের কারো যে হক পাওনা থাকে আমার কাছে, আজকে উসুল করে নেব। এক সাহাবী লড়াই গেছে, হুজুর আমার কিছু পাওনা আছে। কি পাওনা আছে? বললো আমার আপনি একদিন একটা বেত মারছিলেন। আমি তো এমন কোনো বড় অন্যায় করি নাই, কিন্তু আপনি আমার পিঠে মারছিলেন, এটা আমার মনে আছে। ঠিক আছে, তুমি আমার পিঠে একটা মারো। নবীজি বলতে তুমি মারো আমার পিঠে একটা, বদলা নিয়ে নাও। এখন ওই সাহাবী বলতে হুজুর তখন আমার পিঠ খালি ছিল, আপনার পিঠে তো চাদর, আপনার পিঠে তো চাদর আছে, তাহলে আমি কেমনে নিব? হুজুর চাদর খুলে দিল, চাদর খুলে দিলাম, তুমি বদলা নিয়ে নাও। তখন ওই সাহাবী বলল তুমি বদলা আমার যেভাবে মনে চাও সেভাবে তো নিব। হ্যাঁ তুমি সেইভাবে। পরে সে খোলা পিঠ পেয়ে তাম পিঠের মধ্যে চুমা গেছে। আর বলল হুজুর আমি নিয়ে নিচ্ছি, বেতমান ছিলেন, বদলা নিয়ে। দেখেন কি দৃষ্টান্ত তিনি রেখে গেছে। আল্লাহ, পাহাড় থেকে যে ঝর্ণা প্রবাহিত হয়, এই পানি পাহাড়ের কান্নার কারণে, এই কথাটা কি ঠিক? এরকম তো কোনো কথা কোরআনে বা হাদিসে আমাদের সামনে পড়ে নাই। এটা আছে অনেক পাথর আল্লাহর ভয় পড়ে দেয়। ওয়াইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এই আয়াতটার দ্বারা কিছুটা বোঝা যায় কিছু পাথর এরকম আছে তার থেকে পানি প্রবাহিত হয়। প্রথম পারা, সম্ভবত ৮ম পৃষ্ঠা। ওয়াইন্না মিনাল হিজারা, হিজারা মানে পাথর, লামা ইয়াতাফাজ্জারু মিনহাল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু মিন খাশিয়াতিল্লাহ। ওখানে এটাও আছে, কতক পাথর এরকম আছে যে আল্লাহর ভয় ফেটে যায়। আল্লাহর ভয়টা কি হয়? ফেটে যায়। তবে অসম্মুক্ত না হইতেও পারে, তখন ফেটে যায়। আর আর এক আয়তে পাওয়া গেল পানি পানি প্রবাহিত হয়। বাহ্যিকভাবে তো দেখা যায় আল্লাহ সমুদ্র থেকে যে মেঘমালা বাষ্প সৃষ্টি করেন, এটাকে দুইভাবে হেফাজত করেন। কিছু মেঘমালা আকারে আর কিছু দায়িত্ব দেন পাহাড়কে। উঠাইছেন কই থেকে? সাগর থেকে নিয়ে এই দুই জায়গায় রাখছেন। মেঘেরটা বৃষ্টি আকারে আবার জমিনে বর্ষণ করেন, পাহাড়েরটা ঝর্ণাকারে প্রবাহিত করে ওইখান থেকে নদীর স্রোত প্রবাহিত করে। পাহাড়গুলো কিন্তু উত্তর দিক পড়ছে, কোন দিকে? এই জন্য প্রায় নদীর গতি দেখবেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে রাখছেন সাগর, আর ওদিকে রাখছেন পাহাড়। ওখান থেকে পানিগুলো আসতেছে, কোন কোন পাহাড়ে ৮-১০ ফুট বরফ জমে যায়। এই বরফগুলো গলতে থাকে। এই সব মিলে আজীব ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য রক্ষা করতেছে।
কোন একটা উল্টাপাল্টা হয়ে গেলে এই পৃথিবী বসবাসের যোগ্য থাকবে না। হ্যাঁ, অ্যান্টার্কটিকাতে পুরোটা বরফ, ওটাও তো একটা ব্যালেন্স করতেছেন। যদিও আমরা সব কথা বুঝি না, কিন্তু ব্যালেন্স করার জন্য এটাও জরুরি। ওই পানিগুলো দরিয়ে আসতেছে, ওটা প্রবাহ সৃষ্টি করে সব নদী নালাগুলো প্রবাহিত হচ্ছে। ওই পানিগুলো কোথায় চলে যেতেছে? আবার সমুদ্রে চলে যেতেছে। মাঝখান দিয়ে ওই নদীর দুই পাশে যারা আছে তারা ওই পানি দিয়ে কি হইতেছে? উপকৃত হইতেছে। ওটা না হতো নদীর কোনো প্রবাহ থাকতো না, এই পুকুরে পানির মতো দাঁড়ায় থাকতো। দাঁড়ায় থাকলে কিন্তু কাজ হবে না। দাঁড়ায় থাকলে এখন যে মাছ মাছ হইতেছে এগুলোর জন্য পানির স্রোত লাগে। স্রোত ছাড়া এরা বাড়তে পারে না, বাঁচতে পারে না। ওরা স্রোতের সাথে মোকাবেলা করে আটার দিক যায়, এইভাবে বাড়ে। এবং পানির চাপে ওর পেটের থেকে ডিম সব বেরোয় যায়, সেই ডিমের থেকে বাচ্চা হয়। আল্লাহ কিভাবে জগৎটাকে পরিচালনা করতেছে চিন্তা করলে মাথায় হেড হয়ে যায়। যদিও সব কথা আমরা জানি না, কিছু 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 আমরা জানি। স্রোত না হলে হবে। এই স্রোত প্রবাহিত হওয়ার ব্যাপারে চন্দ্রের দখল আছে, কল্পনা করতে পারেন? জোয়ার ভাটার ব্যাপারে যে চন্দ্রের দখল আছে। ফসল উৎপন্ন হওয়ার ব্যাপারে সূর্যের দখল আছে। সূর্য না থাকলে কোনো ফসল হবে না, কোনো ফসল পাকবে না। হ্যাঁ, গরিব মানুষ সব মারা যাবে। চামড়ার গোষ্ঠের মাঝখানে একটা সাদা পর্দা আছে। মানুষের শরীরে যখন নাকি সূর্যের হিট পড়ে, তো ওই পর্দাটার মধ্যে ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি তৈরি হয়। এই জন্য গ্রামের লোকেরা যে রোদের মধ্যে কৃষি কাজ করে, রিক্সা চালায়, তো রোদের মধ্যে থাকে, সারাদিন ভিটামিন ডি তৈরি হয়, এদের চশমা লাগে না। খেয়াল করছি? আমরা খালি ছায়া খুঁজি, আমরা খালি ছায়া খুঁজি। এই জন্য শহর লোকদের জন্মের পরের থেকে চশমা, মায়ের পেটে দিয়ে চশমা নিয়ে আসছে। রোদ কত জরুরি, রোদ কত জরুরি। আবার সূর্যের রশ্মির মধ্যে ক্ষতিকর দিকও আছে। সূর্যের রশ্মির মধ্যে একটা সাইড আছে যেটাতে ক্যান্সার তৈরি হয়। এটাতে বাঁচানোর জন্য আল্লাহ পৃথিবীর উপর দিয়ে একটা বেড়া দিচ্ছে, আবরণ সৃষ্টি করছে যাতে ওটা ওইখানে আটকাই থাকে। তারপরও কিছু কিছু আসে। সাদা রং ওটাকে হটাই দেয়। সূর্যের রশ্মির মধ্যে ক্যান্সারের যে সাইডটা আছে, সাদা রং ওটাকে হটাই দেয়, আর বাকি রংগুলো ওটাকে আকর্ষণ করে। এই জন্য নবী আলাইহিস সালাম সাদা কাপড় পছন্দ করতেন। সাদা কাপড়, সাদা ছাতি। ছাতা যে হবে কেমন হবে? সাদা গাড়ি। পয়সা যত বাড়ে তত তার আহমক হইতে হয়। আহমক না হলে পয়সা বাড়ে না। আহমক পরিমাণ পয়সা বাড়ে। তো পয়সা বাড়লে সে দামি গাড়ি কেনে, কালো কেনে। অথচ কালো কোনো গাড়ির তো দাম অনেক, কিন্তু স্বাস্থ্যগত দিক দিয়ে কোনো ফজিলত নেই। ফজিলত কোনটা? সাদাটা।
পয়সা হয়েছে। হ্যাঁ, যে যত জ্ঞান পাবে সে তত পয়সা কম পাবে, যে যত জ্ঞান কম পাবে সে তত পয়সা পাবে। আল্লাহ পয়সার জ্ঞান দিয়ে ব্যালেন্স করছে। কোনটা নিবা? পয়সার জ্ঞান ব্যালেন্স করছে। যত জ্ঞান কম তত পয়সা বেশি, যত জ্ঞান বেশি তো পয়সা কম। তুমি সব নেবা একজন, এই দুটো হলো মেইন নেয়ামত। এই দাবি করলে হবে আল্লাহ ব্যাগগুলো আমার দিয়ে দাও, পয়সা আমার দাও, জ্ঞান আমার দাও, তা হবে না, একটা না। এই জন্য হয়তো আলী বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলাফায়ে রাশিদিন, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়া বিল জুহাল মালু। আমরা আল্লাহর বন্টনের উপর রাজি হয়ে গেছি, আমরা আল্লাহর বন্টনের উপর রাজি হয়ে গেছি। কি বন্টন? আমাদেরকে এলেম এবং জ্ঞান দান করছে, আর মূর্খদেরকে মাল দান করছে। রাজিনা কিসমাতাল জাব্বার, কিসমত মানে বন্টন, জাব্বার হলো আল্লাহ। রাজিনা মানে রাজি হয়ে গেছে। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়া লিল জুহাল মালু। জুহাল কি জিনিস? জাহেলের বহু বচন জুহাল, মূর্খ। দিনই জ্ঞান নেই। দুনিয়ার অনেক ডিগ্রি থাকতে পারে, দিনই জ্ঞান না থাকলে তাকে জুহাল বলা হয়। মুকাব্বির যদি রব্বানা লাকাল হামদ বলে, তাহলে মুক্তাদিদেরকে অনুরূপ বলতে হবে। হ্যাঁ, মুকাব্বির তো মুক্তাদি, সেও রব্বানা লাকাল হামদ বলবে, সব মুসাল্লিও কি বলবে? রব্বানা। শুধু ইমামের দায়িত্ব হল সামি আল্লাহু লিমান হামিদাহ, শেষে হাস হামিদা কইলেন, হামিদা হবে না, হামিদা। সুদ ঘুষের আয় দ্বারা ইবাদত করলে কোন সময় কবুল হয় না, এ কথাটা ঠিক। কত ঠিক, হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। হালাল রিজিক খাইলে যে রক্ত তৈরি হয়, ওই রক্ত যে কলবে আসে, হার্টে আসে, তখন তার নেক কাজের আগ্রহ বাড়ে, নেক কাজের আবেগ সৃষ্টি করে, তার মাথায় ভালো ভালো নেক কাজের বুদ্ধি আসে। হারাম খাইলে যে হারাম রক্ত পয়দা হয়, ওটা হার্টে আসে, কলবে আসে, কিন্তু ওটা কলবে আসে খালি ধাক্কায়। পরের সুন্দরী নারী খুব দেখে না, ওটা দেখো, হ্যাঁ, গান শোনো, এই করো সেই করো, ভালো আর কিছু মাথায় আসে না। যত শয়তানি, কিন্তু সবকিছু আসে কল্প থেকে। হাদিসে আসছে, আল্লাহ চল, সে কল্পে কি রক্ত দৌড়াই দিছে? হালাল রক্ত না হারাম রক্ত? হালাল রক্ত দৌড়াইলে নেক কাজের চিন্তা আসবে, নেক কাজের বুদ্ধি আসবে। হারাম রক্ত দৌড়াইলে গুনার বুদ্ধি আসবে, শয়তানি বুদ্ধি, মানুষকে ক্ষতি করার বুদ্ধি আসবে মাথায়। স্ত্রীর বাবা মাকে বাবা মা বলা যাবে কিনা? বলা যাবে, যেহেতু স্বামী স্ত্রীকে আল্লাহ একটা মানুষ গড়ছেন। স্বামী স্ত্রী দুইজন মিলে একটা পূর্ণাঙ্গ মানুষ, দুইজন মিলে যেন একটা মানুষ হয়ে গেল। ওই আয়াতে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, একটাই মানুষ যখন স্ত্রীর বাপ মা স্বামীর বাপ মা হয়ে গেল, আবার স্বামীর বাপ মা স্ত্রীর বাপ মা হয়ে গেল,
কিন্তু তাই বলে যখন তো জিজ্ঞেস করবে আপনার বাপের নাম কি, তখন কিন্তু নিজের বাপের নাম বলতে হবে। আমরা গোনায় কবিরা। এই যে নিজের বাপ তো বেশি দামি মানুষ না, বউর ব্যাপারটা কইলে কিন্তু মন্ত্রী, আলাদা সম্মান পাওয়া যাবে, কোন সম্মান পাওয়া যাবে না, আল্লাহ তাকে বেইজ্জত করবে। আমি তোর পয়দা করতে কইতে আর তুই কোন জায়গায় কইতেছিস, তখন বলা যাবে না। এমনি মহাপুতকে টাকা দেবে। আমরা ছেলেরা নাম ডাকি না, আব্বু ডাকি না, মেয়েকে আম্মু ডাকি না, কি মহাপত। তোমরা এমন ভাবে জিকির করো যাতে লোকেরা পাগল বলে। এটা কোন জিকির? প্রথম তো এই হাদিস আমার সামনে পড়ে নাই, হাদিস কিনা পাগল বলে। পাগল বলতে গেলে তো এত বেশি জিকির করতে হবে, দিমাগ শুকায় যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাফসীর কিন্তু সাংঘাতিক গরম। এটা যদি শায়েখ যা বলছে তাতে বেশি কেউ করে তো দিমাগ শুকায় যাবে, এত গরম। তখন সে পাগল হয়ে যাবে। তো এই হাদিস যদি মানা হয় তো পাগল হয়ে যেত। এবং আজিব নূর দেখবে, হ্যাঁ, জান্নাত দেখবে, দিমাগ শুকায় গেছে। আমার কাছে এক লোক আসলো, খালি ইশক মোহাব্বতের শের পড়তে আছে আর কি আজীব আজীব জিনিস দেখতে আসছে। বড় বড় ব্যক্তির কাছে গেছে, চরমনার আগে যে পীর সাহেব ফজলুল করিম তার কাছে গেছে, তুমি তো আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। 2 নম্বরে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক, তার কাছে গেছে, হ্যাঁ তুমি তো আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। তখন আমাদের মাদ্রাসা যিনি মুরব্বী ছিলেন শাহিদুল হাদিস সাহেব, মৌলানা আজিজুল হক সাহেব, উনি বেঁচে, ওনার কাছে গেছে, উনি এই কথা বলছে, আরে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। উনি আবার ফয়সালা দিতেন না, উনি যাই বলতেন পাঠাইতেন আমার কাছে। কথা বলে এটা তো আমার সাবজেক্ট না, আমি হলো শাহিদুল হাদিস, এটা তুমি আমার মুফতি সাহেবের কাছে যাও, উনি কি বলে দেখো। আমার কাছে আসছে, আমি তার আচরণ থেকে বুঝতে পারলাম, আরে তো দিমাগ শুরু হয়ে গেছে, মানে উল্টা পাল্টা জিকির করছে, দিমাগ কি হয়ে গেছে, শুকায় গেছে। তখন আমি তার জন্য একটা হেকিম ওষুধ দেখলাম, বুঝছেন না? এই ওষুধের নাম হলো খামিরায় গাওজবান। গাওজবান একটা পাতার নাম, একটা গাছের নাম। খামিরা মানে আটা খামিরা করে না, খামিরায় গাওজবান। একটা আছে নর্মাল, একটা হচ্ছে আম্বর ওয়ালা, জওয়াহের ওয়ালা। এটা লিখলাম, লিখে বললাম যে আপনি হামদর্দ যান, যে এর 1 ডিব্বা কিনে প্রত্যেকদিন সকালে খালি পেটে আধা চামচ করে খাইবেন। কতটুকু খাইবেন? আর সকালে ঘাসের মধ্যে যে শিশির পড়ে ওখানে খালি পায়ে হাঁটবেন। 1 মাস পরে আমার সাথে দেখা গেল, এই লোকটা চলে গেল, যে এই খামিরা এক আহ্বান কিনছে, খাইছে, হাঁটছে। 1 মাস পরে আবার আসছে, ঠিকই আসছে আমার কাছে। এখন তো লোকটা একদম কথাবার্তা সব নর্মাল। ওই যে আগে খালি ইশক মোহাব্বতের ঠেলা জোশ উঠতেছিল, কিচ্ছু নেই, সব নর্মাল হয়ে গেছে। এখন
কত বড় ব্যক্তিরা ফতোয়া দিয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। মুফতি সাহেবের আছে তো ওর দিমাগ শুকায় গেছে, দিমাগ শুকায় গেছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শায়েখ যা বলবে এতে বেশি করার অনুমতি নেই, তাসির গরম। হ্যাঁ, যে কোনো ব্যক্তি দিমাগের শক্তি পৌঁছানোর জন্য এই ওষুধটা খেতে পারে। আমার দেশে তো সব পার্টস পাওয়া যায় না, এটা ইন্ডিয়াতে বা পাকিস্তান থেকে আনাই নেবেন। খামিরায় গাউজুবান ব্রেনকে খুব শক্তিশালী করে, আমরা খেতে পারি না, ওর মধ্যে মধু থাকে। বাচ্চারা পেলে তো উপায় নেই, এই ওষুধ তো বাচ্চারা পায়, উপায় নেই, সব একবারে খেয়ে ফেলবে, এত মজাদার, বুঝছেন? এই জন্য নাগালের বাইরে সব ওষুধের গায়ে লাগাতে, এটাই লাগাতে। তাদের ব্রেন কমজোর, মনে রাখতে পারে না, তারা এটা খেয়ে নেয়। আমার আম্মাকে স্বপ্নে কুকুরে কামড় দেয়, তাই আমার আম্মা খুব আতঙ্কে আছে, আমি এর প্রতিকার জানতে চাই। উনি যেন হারাম বা সন্দেহজনক পয়সা গ্রহণ না করেন। কুকুর দ্বারা দুনিয়া বোঝানো হয়। কুকুর দ্বারা কি বোঝানো হয়? ওনার কাছে হারাম পয়সা আসার সম্ভাবনা আছে, উনি পয়সা যেন সতর্কতার সাথে নেয়, সন্তোষজনক কোনো পয়সা নেবে না, এটা স্বপ্নে ওনাকে সতর্ক করা হয়েছে। স্বপ্নে কুকুর কামড়াইছে, ইঞ্জেকশন নেবে কেন? ওই ডাক্তারকে চিকিৎসা দিতে হবে। ইসলামী ব্যাংকের হারাম রিজিক নিয়ে এত বেশি পেরেশানিতে আছি যে অফিসের কাজ করতে অনেক কষ্ট হয়। আপনার পরামর্শ মোতাবেক 308 বার একটি তাসবিহ ও হালাল রিজিকের আমল করে যাচ্ছি। এর সাথে আর কোন আমল আছে কিনা? আল্লাহ দ্রুত কোন হালাল চাকরি দান করেন। ইয়া মুগনি, আল্লাহর একটা নাম হলো ইয়া মুগনি। আল্লাহর এই নামটা পড়তে পারেন, এটাও উপকারী। কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে আমার ঈমান ঠিক আছে? এটা হাদিসে একটা আলামত দেওয়া হয়েছে, নেক কাজ করলে আপনার দিল আনন্দিত হয় কিনা, গুনাহ হয়ে গেলে আপনার দিল পরেশান হয়ে পড়ে কিনা, হায়রে কি করলাম, খাওয়াইতেছে আল্লাহ, পড়াইতেছে আল্লাহ, ইজ্জত দিচ্ছে আল্লাহ, আর আমি ইবলিসের কথা মতো এটা করলাম। নেক কাজ করলে আপনি খুশি হয়ে যান, অন্তরটা খুশিতে বাগ হয় কিনা। গুনাহ করলে মনটা ছোট হয়ে যায়, তৎক্ষণ তওবা না করতে পারে, কোনো কিছুতেই মজা নেই, এয়ার কন্ডিশনে মজা নেই, বিবিতে মজা নেই, বাচ্চাতে মজা নেই, বিরিয়ানিতে মজা নেই, শরবতে মজা নেই, কোনো কিছুতে মজা নেই, যতক্ষণ তওবা না করতে পারবে। এই অবস্থাতে হয় গুনাহ হয়ে গেলে, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার ঈমান সঠিক অবস্থায়। আমাদের দেশে অধিকাংশ মানুষ শরিয়তের বিধান মোতাবেক মিরাস বন্টন করে না। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়ার দ্বারা হারাম খাওয়ার গুনাহ হবে কিনা আশঙ্কা তো আছে।
আশঙ্কা তো আছে। মেরাজ যদি ঠিক মতো না বন্টন করে, একজনটা আরেকজনে খায়, বিশেষ করে যদি কেউ নাবালেগ থেকে থাকে ওই মুরব্বীর ইন্তেকালের সময়, তো ওই নাবালেগকে বলা হয় এতিম। তারটা যদি আলাদা সংরক্ষণ না করা হয়, হজবরুল্লাহ করে সবাই খায়, আপনিও খাইলেন, কি খেয়ে এলেন? কি খেয়ে এলেন? এতিমের মাল খেয়ে এলেন। এজন্য এখানে ইন্তেকাল হয়ে যায়, তারা আমাদেরকেও দাওয়াত দেয়, আরে মনে হবে কিন্তু ক্লিয়ার জিজ্ঞেস করি যে টাকা দিয়ে খাওয়াইতেছেন, এটা কোন টাকা? ওনার ইসমাইলি টাকা না আপনি তার ভাই, আপনি পকেটে দিচ্ছেন? কোনটা? যদি হলে ইসমাইলি টাকা, আমি সে দাওয়াতই নেই। কার টাকা আপনি খাওয়াইতেছেন? তাতে সকালের কি অনুমতি আছে? আর নাবালেগের অনুমতির কোন দাম নেই। নাবালেগের অনুমতির কোন 1 পয়সা দাম নেই। যদি খানা খাওয়াইতে হলে আপনার ভাই যখন আপনার নিজের পয়সা দিয়ে খাওয়া। আমার কথাটা বুঝছেন? তাহলে এখন ভেজাল থাকবে। আমার একটি গুনার অভ্যাস ছিল, তওবা করার পরও সেই গুনাহটা করি, তাই নফসকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কসম খাই। গুনাহ ডবল হয়ে যাবে। ওই গুনাহ করতেছে, কসম ভাঙ্গা আর এক গুনাহ কি হয়ে গেল? আপনি একা শায়েক হইতে গেছেন কেন? আপনি শায়েক বানান, সে বলবে কি করতে হবে? নিজের চিকিৎসা নিজে করা যায় না, এটা তার ডবল করে। এই জন্য আপনি কাউকে শায়েক, যার দিকে আপনার মনের ঝোঁক হয়, শায়েক মানে তার সাথে কথা বলা। আপনি যা করতেছেন, গুনাহগুলো ডবল করতেছেন। কি প্রশ্ন হল? ওযু দীর্ঘক্ষণ ধরে রাখার আমল জানতে চাই। যাতে আপনার গ্যাস্ট্রিক না হয়, এদিকে খেয়াল রাখবেন। গ্যাস্ট্রিক হলে তো ধরে রাখতে পারবেন। ডায়াবেটিস না হয়, এটাও খেয়াল রাখবেন। ডায়াবেটিস হলে প্রেশার লাগবে বারবার। বেশ কিছু রোগের থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তাহলে ওযু ধরে রাখা যাবে। এক আহলুল হাদিস বলে, ইয়াজুজ মাজুজ কোন জায়গায় আছে বিজ্ঞান তা খুঁজে বের করবে, কোনদিনও পারবে না। যেটা আল্লাহ আড়াল করে রাখছে, আল্লাহ আড়াল করে রাখলে কারোর দ্বারা খুঁজে বের করা সম্ভব না। আমার ব্যবসায় 15% লাভও হয়নি, এখন আমি কিভাবে 15% ভ্যাট দিব? কিছু ঘুষ দিলে 15% ভ্যাট দেওয়া লাগে না। এখন কি করব? ভ্যাট তো কোনো শরিয়াতে নেই, ইসলামের শরিয়াতে কোনো ভ্যাট নেই, ইনকাম ট্যাক্স নেই। আমাদের সরকার যত ট্যাক্স বসাইছে, এর 12 আনার ট্যাক্স শরিয়াতে নেই। এই জন্য জনগণ এই জুলুমের ট্যাক্সে বাঁচার জন্য যদি কোনো পদ্ধতি অবলম্বন করে, খেয়াল রাখতে হবে আমাদের এই কারণে জেলে না যান। অ্যাডভোকেটের সাথে বুঝিয়ে নেবেন ভালো করে, তো সে আল্লাহর দরবারে কোনো গুনাহগার হবে না। কথা বুঝছেন? প্রমাণ কথা বলে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آله